পোলাটা কাটা সালাম দিল না যে? সাধারণ মাস্টারের পোলা। শাহজাহান মাস্টারের পোলা এত বড় হয়ে গেছে? আল্লাহ, তুমি আমার একটা পোলা দিলা না। আমার এত ধন সম্পদ টাকা পয়সা, আমি মরে গেলে কাটা খাইব? হুজুর কিছু কইলেন? না, পোলাটা বড় বেয়াদব হয়েছে, সালাম দিল না, বাপের মতো হয়েছে। হ্যাঁ, আমরা লেগে তো কিছু কইতে পারি না, নাহলে তো এতদিনে দিতাম। হুজুর সালাম। ওই দাদা খালা খালা, তোর 3বার খবর পাঠাইছি, হুজুরের বাড়িতে তুই যাস নাই, হুজুরের টাকা দাস নাই। হ্যাঁ কিরে হালাল কো? হুজুরের টাকা কি গাছে ধরে? আর কয়টা দিন সময় দেন হুজুর, নাম টাকা দিয়ে সময় দিব, সময় দিব। এই গোটা নিয়ে আয়। মোবারক, এই মোবারক, এই মোবারক বাইরে আয়। হুজুর 1 মাস হয়ে গেল, সুদের টাকার কোনো খবর নাই। 3বার খবর পাঠাইছি, 3বার খবর পাঠানোর পরে যদি এই টাকার লেগে আপনারা আসতে হয়, তাহলে আমি কি করবো হুজুর? কারণ আমার তো মাথাটা ঠিক থাকে না হুজুর। এই মোবারকা, মোবারকা, এই মোবারকের মাইয়া আয়েশা। কন্যা, তোমার পিতা কোথায়? বাড়িতে নাই, কই গেছে? মাঠে। ও, তোমার পিতা আসলে কইবা আমার বাড়িতে একবার যাইতে। এই চল। হুজুর কিছু কইলেন না? কাল সকালের ভিত্তে তোর বাহে যদি মন্ডলের বাইর থেকে সুদের টাকা ফেরত দিয়ে না হয়, বাড়ি ঘর যা আছে বাবাক আগুন দিয়ে পুইরা ফেলামু। মনে থাকে যেন। কি হয়েছে তোমার? মনে তো রং লাগছে কেন? আমার মনে তো রং লাগে নাই। আমি গরিব মাসের মাইয়া, ঘরে ভাত নাই, খেতে ফসল হয় নাই, মন্ডলের সুদের টাকা বাজান দিতে পারে নাই। তারা বাড়ির উপর এসে কইয়া গেছে কাল সকালে টাকা দিতে না পারলে বাড়িঘর জ্বালাই দিব। আর তুমি দিনে দুপুরে মস্করা শুরু করছো না? খুব রং লাগছে না? হ্যাঁ, নিজের নিয়ে কোনো চিন্তা আছে তোমার? আর কতদিন মাইশের ঘরে কামলা খাটবা? নিজে কিছু করার চিন্তা করো না? নিজের ঘরের ইচ্ছা হয় না? জমির ইচ্ছা হয় না? বাজানটা দেখছো? কেলো চেয়ারছো কে? কে লেগেছি বুঝো নাই? বুঝো নাই কে লেগেছি? নাকি গেল সপ্তাহের মতো আবার কইবা যে নুনিয়া ভাই এই সপ্তাহে তো ব্যবসা হয় নাই, আপনি কি মন্ডল সাহেবকে বুঝায় এখন সব টাকা একলগে দিয়ে দেব মনে, এরকম কিছু নাকি?
হ্যাঁ দাঁড়া দিতেছি। হ্যাঁ কত আছে এনে 10,000। ওই মিয়া মাল তোলো না কেন? তাড়াতাড়ি মাল তোলো। ওই ক্যাটারে কামলা। হ্যাঁ ওই মিয়া কি হলো? কাম করো না কেন? তাড়াতাড়ি বস তোলো। কি হলো? খাইরে লাগেন? পোলায় ঢাকায় কোন হানে থাকে? ধানমন্ডিতে থাকে। ধানমন্ডি। পোলায় কি করে? চাকরি করে। বাহ বাবা, পোলার বাপে? ডাক্তার। বাহ। তো আপনারা নাস্তা পানি করেন? নিন না, নিন নিন নিন। আমি একটু ভিতরে মায়ের লোকের কথা কয়ে আইতেছি। আম্মা, তুমি কলেজ থেকে আসতে এত দেরি করলা? আমি সারাদিন ব্যস্ত থাকি, তোমার কোনো খোঁজ খবরই নেবার পারি না। তোমার মাটা বাচ্চা থাকলে আমার কোনো চিন্তা ছিল না। এই সেদিনের তুমি মাইয়া কত ডাঙ্গর হয়ে উঠছো না? তোমার বিয়ার চিন্তায় আমার রাত্রে ঘুম আসে না। তাই আল্লাহ আল্লাহ এবার আমার দিকে মুখ তুলে চাইছে, আমার শান্তি দিছে। হ্যাঁ, আমি তোমার জন্য একটা যোগ্য পাত্রের সন্ধান পাইছি। ঢায় তাই চাকরি করে। এই আগামী শুক্রবার ছেলের বাবা মা আসবো বিয়ার দিন তারিখ ঠিক করতে। তুমি চাইলে বিয়ার পরের লেখা পড়া করবার পারবা। আমি এখন বিয়ে করবো না বাবা। এক্ষুনি তোমার বিয়ে করতে হইব। এই মুখে মুখে তর্ক করো, হ্যাঁ? কত শোনো না, পাড়া ঘুরে বেড়াও, পাড়া ঘুরে বেড়াও। মানে আমার বাড়ি আইছো কেন? তোমার মাই আর তোমার বাড়ির মন্ডলের লোকজন এসে পুরো হয়ে যাইতো, তারপরে আইতা। আর কতদিন সুদের টাকা না দিয়া পলায় পলায় বেড়াইবা? ফসল ফলে নাই, তা করে গিয়ে কও টাকা দিবা কই থিকা? ওরা আইসে তোমার আজকে খুঁজে গেছে। আমি আজকে সারাদিন তোমারে সারা গ্রামে খুঁজে বেড়াইছি। কালকে সকালে গিয়ে মন্ডল লাগে দেখা করবা। মারে, আমি তখন একটু রাগে গেছিলাম। আমি আসলে তুমি আমার উপর রাগ হইতে চাও নাই। গত 20 বছরে তুমি মায়ের গায়ে হাত দিতেও চাও নাই, তুমি আমাকে মায়ের ফেলতেও চাও নাই। সে তো মারা গেছিল জ্বর উঠাই। তোর স্বামীর হাতে মায়ের খেলে সে জ্বরে পড়ল। সেই জ্বর থেকে মা আর উঠে দাঁড়াতে পারলো না। আমি আমার মায়ের মতো এক অচেনা মানুষকে বিয়ে করতে চাই না।
আমি তারই বিয়ে করবো যারে আমি চিনি জানি। এই তুমি আলো রাখালের বাচ্চা মন্ডলের মতো আওয়াজের আটকে কাছাকাছি করতে পারো না? কি হয়েছে তোমার? যেটা গিলতেছো এটাই গিলো। এই বেটা, এই বেটা, এই তাই চোখ নামা, নামা চোখ, চোখ নিচে, এই যা যা। মন্ডল হচ্ছে মন্ডল। কি দেখতে আইছো? দেখতে আইছো আমগো বাড়িতে চুলায় আগুন জ্বলছে কিনা? হ্যাঁ, এইটার মধ্যে ভাত আর চালু আছে। তুমি খাইছো? তুমি খাইলো। আশা আব্বা আইতাছি। না রসুমি আর কত হয়েছে রে? 1850। কয় কিস্তি? 2টা। মতি মিয়ার 3750 কিস্তি 4টা। কি রে? হ্যাঁ বেটা, কই যাস তুই? তোর ভাই কি তোর খুঁজে পাই না বেটা? না থাম। মোবারক মিয়া কেমন আছো? জি। এই নুন না যা একটা চেয়ার আন, যা। কি হলো খারাপ রইলি কেন? যা। মোবারক মিয়া বস। হুজুর আবার হুজুর হুজুর করতেছো? মন্ডল সাহেব, আমার ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, আমার আর কয়টা দিন সময় দেওয়া লাগবো, আমি আপনার টাকা সব শোধ করে দেবো। আরে এটা তো কোনো বিষয় না। আরে খেতে ফসল না হইলে টাকা দিবা কেমনে? হ্যাঁ, আর ফসল হইতে হইলে তো টাকার দরকার নাকি? জি। না যা তহবিল দান, যা। নাও টাকা নাও, নাও। যাও মোবারক মিয়া বাড়িতে যাও, চাষাবাদ শুরু করে দাও। আরে আমি আছি না। আপনি মোবারককে আবারও টাকা দিলেন কেন আমি কিন্তু বুঝলাম না। আরে বুঝবি বুঝবি, তাই অহন বোঝানোর তোর দরকার নাই। অহন আমার লতা মায়াটার বিয়ে দেওয়ান খুবই জরুরি। ঢাকার পাত্রটারে আমি হাতছাড়া করবার চাই না। আগামী শুক্রবার পাত্রের বাবা মায়েব বিয়ের দিন পাক্কা করতে। কিন্তু লতা তখন বিয়ে করবারই চায় না। হ্যাঁ কয়
অচেনা পুরুষের সে বিয়া করতে রাজি না। আচ্ছা নুন্ডা, লতার কি কোনো চেনা জানা পুরুষ আছে এই গ্রামে যারা সে বিয়া করবার চাই? তার শিক্ষকের ছেলে কি ঠিক করলেন? কৃষিকাজই করবেন নাকি অন্য কিছু করারও চিন্তা ভাবনা আসছে? আজকে পত্রিকা দেখছো? না। বিশেষ পরীক্ষার রেজাল্ট দিছে। তোমার রেজাল্ট কি? আমি পাশ করছি। সত্যি? হুজুর তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে যেতেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। ওমা আয়শা, আয়শা রে। বাজান, এত কিছু এলেন কি? বাজার সদাই রে মা, তোর জন্য একটা শাড়ি আনছি রে মা। টাকা পাইলা কই? মন্ডল সাহেবের দিছে। মানে? মন্ডল সাহেব আবার জমি চাষ করার জন্য সুদে টাকা দিছে মা। এবার ভালো ফসল হইলে সব শোধ করে দেবো। মাছের চাষ নিয়ে তুই চিন্তা করিস না রে মা। মন্ডল কি তাহলে ভালো মানুষ? হরে মা, মন্ডল মানুষটা ভালো, কিন্তু হ্যার লগে যে মানুষগুলা থাকে এই মানুষগুলা যাজ্ঞা, তুই এগুলো নিয়ে যা। কিরে ওই ওই রাখালে বাচ্চা, এই বেটা, তুই ওর সম্মুখে কি মাগছস? তুই কি পাগল হয়ে গেছস? হুজুর চলেন, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি চলেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি হয়েছে বাবা? আমাজান, চলো বাড়ি চলো,
আমি তো বাড়ির দিকে যাইতেছি, চলো। না, খেয়াল রাখ। কি বলা খালা 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 এই তোর লোক আমার কথা আছে। মানুষকে সম্মান দিতে শেখেন নাই না? এই মাস্টারের পুত, যেখানে সেখানে স্কুল খুলে বসবি না। আপনার সমস্যা কি? তুই লতা আবার হাত ধরছিস কেন লেগা? এই তুই লতা আবার হাত ধরছিস কেন? আমি লতারে ভালোবাসি। এই এইসব নাটক সিনেমা মন্ডলের মায়ের লাগে চলবো না। আরেকদিন যদি শুনি তাহলে কিন্তু মুখে কথা কমু না, হাত দিয়ে কথা কমু। মনে থাকে যান। যা যা বরাবর যা, সোজা যা। তুই শিওর তুই রাখালের বাচ্চা বড় করে মায়ের পিছনে ঘুরে বেড়াই? হ্যাঁ শিউর, একেবারে পুরা শিউর। যা ধরে আন। খবর পাঠাইলে কি কথা বলতেছো না কেন? কোনো বিপদ? হয় নাই, তবে হইতে পারে। মানে? বাবা তোমার আমার বিষয়টা জানতে পারছে। বাবা হয়তো তোমারে। তুমি এইটা নিয়ে এত রাইতে এখানে আসছো? তুমি টেনশন নিও না, আমি ঠিকঠাক থাকবো। যাও বাসায় যাও। আমি ঠিকঠাক থাকবো, আমি একদম ঠিকঠাক থাকবো। যাও। ওই সোরের বাচ্চা চোর, 2 দিন ধরে আমি দামি ঘড়িটা খুঁজে পাইতেছি না। কই রাখছস? আমি তো জানি না হুজুর। কি হারামজাদা সোরের বাচ্চা চোর কর জানোস না? হুজুর আমি কই রাখছস? এই কই রাখছস? এই কই রাখছস কা? হুজুর আমি সত্যই জানি না হুজুর। চুপ! সোরের বাচ্চা চোর। এই আরে বানা বানা। তুমি হালাল তো চোর। তুমি দেখাও। এই এই না থাক হইছে। হালা হালা স্বর্ণটা আজ ওর গ্রাম থেকে বাইর করে দে। কাল সকাল থেকে জানো এই গ্রামের সৌহদ্দি তোলে না দেখি। ওই হ্যাঁ। আট আট চৌধুরী গুহান কাজ চুপ যা বেরো।
কেন? এই গ্রামে আর থাকা যাবে না। কি হয়েছে? মন্ডল আমার বাড়ির থেকে বাইর করে দিছে। আমি নাকি তার ঘড়ি চুরি করছি। আসলে তো কথা সেইটা না, মন্ডলের চোখ পড়ছে তোমার উপরে। ওই যে নুইনা হারামজাদা, ওই তোমার আর আমার সম্পর্কের কথা বলে দিছে মন্ডলরে। চলো আমরা এই গ্রামের থেকে চলে যাই। এটা তুমি কি কও? ওরা আমার এই গ্রামে আর থাকতে দিব না। বাজানরে সাইডে আমি কোথাও যাইতে পারবো না। আমিও তো তোমারে থুয়ে এই গ্রামের বাইরে যাইতে পারবো না। কেডা রে? কেডা? এত রাইতে তুই? না কাকা, পানি। ওই, আরে এক গ্লাস পানি দে, তাড়াতাড়ি পানি দে। তুমি যাও, পরে এসো। আমার ডাকছিল বাবা? আচ্ছা মা, আমি তোর জন্য যে শাড়িগুলো আনছি তার পছন্দ হয়েছে? শাড়ি পছন্দের কথা জিজ্ঞেস করতেছো? আর যে বিয়েটা দিতে চাইতেছো সেটা পছন্দ কিনা একবারও জিজ্ঞেস করছো? আরে আমি তো তোর ভালো লাগে সম্বন্ধ করছি, তুই বড় হয়েছিস। এই বয়সে তোর বিয়ে না দিলে গ্রামের লোক কত কথা কইব ক? মন্ডলের মেয়েরে নিয়ে কথা বলবো? এত বড় সাহস এই গ্রামের কয়টা মানুষের আছে? আম্মা, তুই তো আমার কাছে সারা জীবন থাকবার পারবি না, স্বামীর ঘরে তোরে যাইতেই হইব। সেই সময় এখনো হয়নি, হইলে আমি তোমারে বলবো। শাহজাহান মাস্টারের ভোলা। কিসে ডাকছো কেন? আসো, তোমার সাথে কথা আছে। তাহলে তুমি এখন কি করবা? আমি কি করব আমি তো বুঝতে পারতেছি না। বাবা বেশি বেশি শুরু করছে। আচ্ছা, আমার কি করা উচিত? আপা আসবো?
আসো। আপা একটা খারাপ সংবাদ আছে আপা। কি? সাজান মাস্টারের পোলা শ্যামল ভাই খুন হয়েছে। কি? ওই এই স্কুলের পাশে মাঠে পড়ে রয়েছে। কি হয়েছে রে মা? খাওয়া দাওয়া করস না, কলেজে যাস না, সারাদিন বাড়িতে বসে থাকোস। চেয়ারের কি হাল হয়েছে? হ্যাঁ, আজ বাদে গেলে তোরে ঢাকা থেকে দেখতে আইবো, এই চেয়ারে দেখে লোকজন কি করবে কত? মা কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? মারে দিনে দুপুরে তরতাজা একটা মানুষ খুন হয়ে গেল। আমরা যে কি হয়ে যেতেছে কিছুই বুঝতেছি না। সবাই কইতেছে মন্ডলের লোকজন না। খবরদার এই কথা মুখে আনবি না। যা যা শুয়ে পড়, যা যা যা। মোবারকের পুকুরে বিষ দেয়া মাছগুলো সময় বেলা যা। বাজান কি হয়েছে? কথা কও না কেন? কি হয়েছে? পুকুরের মাছগুলো সব মরে গেছে রে মা। কি? কেমনে? জানি না রে মা, জানি না কারা যে মাইরা ফেলাচ্ছে, জানি না রে মা। যা দেখি পুকুরের মাছগুলো বইটা ভাসে উঠছে। মন্ডলের 2 কিস্তির টাকা আমি কেমনে সত্যি পড়ে মা। বাজান মন্ডল না ভালো মানুষ, তারে গিয়ে বুঝায় কও, তারে বুঝায় কও, আমুক অবস্থাটা বুঝায় কও। কোন মুখ নিয়ে তার সামনে চামু টাকা ছাড়া? তারে গিয়ে বুঝায় কও, সে মনে হয় বুঝবো।
যাও বাজান। জানবো আরে মোবারক মিয়া, তুমি নিচে বসে আছো কেন? এ পোলাপান, একটা চেয়ার দিয়ে যা। আস। বস। এই তুই খারাই দিলি কেন? যা ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানায় যা। বসো। হুজুর, মন্ডল সাহেব, আমার কপালটা এতই খারাপ, 2বার ফসল লাগাইলাম, সব ফসল নষ্ট হয়ে গেল। পুকুরের মাছ ছাড়ছিলাম, সে মাছগুলো মরে গেল। আমি তো এত তাড়াতাড়ি আপনার টাকা শোধ দিতে পারব না। আমার আর কয়টা দিন সময় দেন, সময় না দিলে আমি খুব বিপদে পড়ে যাবো। মন্ডল সাহেব, এত চিন্তা করতেছো কেন? শরবত খাও, দাঁড়া। শরবত খাও, খাও, খাও। এই তুই যা, যা, খাও। আচ্ছা, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না। আরে টাকা আজ নাই, কাল হইব। মোবারক মিয়া, তুমি এক কাম করো, তুমি গঞ্জে একটা দোকান নিয়া ব্যবসা শুরু করে দাও। সে তো মেলা টাকার ব্যাপার, এত টাকা আমি পাবো কই? বাড়িতে চুলাই জ্বলে না, আবার গঞ্জে দোকান। আমি আছি না, এই দায়িত্ব আমার। তুমি আর তোমার মাইয়া দুজনে ভালো থাকো, এটাই আমি চাই। আল্লাহ, আল্লাহ আমার একটা পোলা সন্তান দিল না। এত ধন সম্পদ অর্থ কেডা খাইব, কও কেডা খাইব? মোবারক মিয়া, আমি তোমার লগে আত্মীয়তা করবার চাই, তুমি আর না করো না। আমি তোমার মায়ের বিয়া করতে চাই। এটা আপনি কি কোন? কি হয়েছে তোমার? মন্ডলের কাছ থেকে 2 কিস্তিতে টাকা নিয়ে বাজানে বিপদে পড়ছে। গতবার ফসল নষ্ট হয়ে গেল, আর এবার পুকুরের মাছগুলো মরে গেছে। হায় হায়, মাছ মরলো কেমনে? জানি না। হায় হায়, এখন সুদের টাকা ফেরত দিব কেমনে? মন্ডল যেই খবিস লোক, আর মন্ডলের লগে যে ঘুরে নুই না, ওটা তো একটা ডাকাইত। আবার কেন টাকা ধার নিতে গেল? টাকা ধার না নিলে টাকা শোধ দিব কেমনে? রাতে কইছিলা। ঘাটে নৌকায়। সারাদিনে কিছু খাইছো? মোবারক মিয়া, 2 কিস্তিতে তোমার টাকা হয়েছে গিয়া 26,000। কাল সকালে টাকাটা দেওয়া যাইবে বাড়িতে। আর তা যদি না দিতে পারো, তাইলে তোমার এই ভিটা বাড়িটা আছে না, গঞ্জে যাই আমার নামে লিখে দেওয়া। এই তোরা এখানে খারাপ কি করস? কাজ কাম নাই, যা।
গ্রামে তো মাস্টারের পোলার খুন নিয়ে বেশি আওয়াজ হইতেছে। শুনছি মাস্টারে নাকি কেস করছে, পুলিশ আইতে পারে। এ নিয়ে তোর চিন্তা করতে হবে না, থানায় টাকা পাঠাইছি, সব ঠিক হয়ে যাইব। লতা টের পায় না তো? ঠিক ঠাউর করতে পারতেছি না। কি সকালে কই যাওয়ার কথা ছিল? হ্যাঁ এলো এই বেটা, সকালে তোর মন্ডলে বাড়িতে যাওয়ার কথা ছিল না টাকা লিয়া? হ্যাঁ যাস না কে? কে যাস না কে? কথা কষ্ট কে? হ্যাঁ বেটা বন্ধ লাগে কথা কষ্ট কে? হ্যাঁ বিকালে আমি আইতেছি, ওই টাকা দিবি, জমি দিবি, আর এলাকা ডাইরেক্ট পাঠাই দিব। এক চান্স বিকালবেলা, মনে রাখিস। মহাজন, কি একটা কথা কমু, তাড়াতাড়ি কও। আমার কিছু টাকা ধার দেব। কি আমার কিছু টাকা ধার দিবা? মন্ডলের কাছে চাও, শুধু টাকা নাও? 2 কিস্তির টাকা নিয়ে জমির ফসল হয় নাই, পুকুরের মাছগুলো মরে গেছে। আমি তোমার টাকাগুলো সময় মতো শোধ করে দেবো মহাজন। আমার এ পাগলে পাইছে, আমার তে টাকা নিয়ে তুই মন্ডলে টাকা দিবা? আমার টাকা দিবা কেমনে? যাও। মহাজন, মহাজন আমার ধার দেও মহাজন, আমি সময় মতো সব টাকা শোধ করে দেবো মহাজন। তুমি আমার এই উপকারটা আবার করো মহাজন। তোমার না বললাম তোমার জমি বেচে টাকা দাও, যাও।
মামুন দাফনে তো ব্যবস্থা করুন লাগে অবদার টাকা পয়সা নাই আয় আমার লাগে হুজুর হুজুর কি হয়েছে? ঘটনা তো খারাপ। কি খারাপ? মোবারক তো গেছে গা। কই গেছে? আরে এইবারে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, এটা তুই কি করলি? বলা নাই কনে আমার নাচি আরে আমি নাকি কি কম তাহলে এই তো নিজে গেছে গা। কাছে লোক জুন খায়া কট হয়ে গেছে আপসা খালি গেছে গা। আরে তোমার 2 কিস্তির টাকা না দিয়া মায়েরা তো একা, তো দেখতে যাইতে হয় না রে। তো লন যাই। হ্যাঁ, চল। তুই যা, আমি আছি, যা। যে এমন একটা দুঃখজনক ঘটনা ঘটলো, মুবারক গলায় দড়ি দিল। কি যে দুঃখ তার আছিল আল্লাহ জানে। হ্যাঁ, আমার কত কাছের মানুষ আছিল। যাও গা, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তার আত্মার শান্তি কামনা করি। আপনারা তো আজ কম বেশি এই গ্রামে সকলে উপস্থিত আছেন নাকি? এরকম একটা সমর্থ মায়া এই বাড়িতে একলা থাকে, আমার চিন্তায় তো ঘুম হয় না। আপনাদের হয়? আপনি আছেন না, আপনি থাকতে আমার চিন্তা কি? ঠিক করেছেন। আরে আল্লাহ তো আমাকে কম দেয় নাই। আমার বাড়ির তো এরকম 2-4 জন লোক এমনি থাকবার পারে না, তার সাথে আয়েশাও থাকলো। আপনার মেয়ের লোকে না আশাও থাকলো। হ্যাঁ ঠিক। ওই উল্লা পাল্টা কি কস? ঠিক করে কথা ক। তুমি এখান থেকে পালাই যাও, আমার বাবা অনেক খারাপ, সে তোমার ক্ষতি করব। তুমি এখান থেকে পালাই যাও। আয়েশা, কোনো প্রবলেম? ইংরেজি কস, চল।
তুমি এই জায়গায় খাড়ায় আছো কেন? ওই শয়তান বুইড়াটা রাতের অন্ধকারে এসে আমার জ্বালায়। কত বড় সাহস! ওই হারামজাদা আমার বিয়া করতে চায়। ওর লেগা আমার বাজান গলায় দড়ি দিছে। চাচাই তো আর বাইসা নাই। এই ভিটায় তুমি কার আশায় থাকবা? চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। চলো। চলো। এদিকে। জলদি। কাজী সাহেব আসেন, আসেন। শুরু কর। বলেন, কবুল বলেন, কবুল বলেন, আর কবুল বলেন না। কি হলো? কবুল বলেন। কবুল কইছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা কাজী সাহেব চলেন, মন্ডল সাহেবের কবুলটা নিয়ে আহি। আচ্ছা আপনারা নতুন বউরে এনে কিছু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করেন। চলেন। চলেন যাই।
আসি মন্ডল সাহেব। যে আচ্ছা শুনেন, খাওয়া দাওয়া ঠিক মতো হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। না আমি টাকা পয়সা হ্যাঁ, টাকা পয়সা সব পেয়ে গেছি, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। শাদি মুবারক। আচ্ছা আসসালামু আলাইকুম। হন রাতের অন্ধকারে ফিরোজ দে সাইজ করে গাঙে ভাসিয়ে দিবি। সব ব্যবস্থা হইতেছে। লতা টের পায় নাই তো? না, আবার তো ঘর থেকে বাড়িতে দেখি নাই। আমি নতুন বউয়ের ঘরে ঢুকলে কামটা সাইডে ফেলাইবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওস্তাদ নৌকা রেডি করছাস? হ্যাঁ করছি। কামটা কিন্তু খুব সাবধানে করণ রাখবো। আপা যেন টের না পাই অমন করে করণ রাখবো, বুঝছাস? আরে মালটা নিয়ে এতে দেরি করে কেন নিয়ে? দেরি করস কেন নিয়ে? হন এখন তোরা দুইটাই ঘরে যাবি। ঘরে গিয়া ওই হালার পুতরে এমন মার দিবি, আদামরা করে হারবি। যে নিয়ে যাওয়ার সময় কোনো আওয়াজ করবার না পারে, কোনো আওয়াজ না, বুঝছাস? ঠিক আছে, যা চল। কেমন আছো টুকটুকি? টুকটুকি টুকটুকি ওই বেটা আসতে কর না, আপা এটার পাইবো তো। আস্তে 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 লাগা লাগা লাগা।
মন্ডল তো পুইরা না, মন্ডল যে কামটা করছে, দেবাটা বিড়ি খেয়াল। হায় হায়, ও তো পলাইছে। আরে বোকার মতো খারাপ থাকিস না, খোঁজ, যা যা যা। কি করছেন আপনারা? কি করছেন আপনারা? কি করছেন? মন্ডল সাহেব মেরে ফেলেছেন। কি করছস? এই এই তুই কি করছস? তুই মন্ডল সাহেব মেরে ফেলেছস? তোর তোর সাহস, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস! তুই তুই মন্ডল সাহেব মারছস? তোর আমি